সন্দেশখালীতে তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে বিপুল অস্ত্র দেশি বোমা উদ্ধার হয়েছে এমনটাই দাবি সিবিআইয়ের। কিন্তু আরও এক ধাপ এগিয়ে শুভেন্দু অধিকারীর দাবি সন্দেশখালীতে আরডিএক্স উদ্ধার হয়েছে। শুক্রবার এমনই দাবি করেন বিরোধী দলনেতা। যদিও সিবিআইয়ের বিবৃতিতে আরডিএক্স এর কোনো উল্লেখ নেই, তাহলে আরডিএক্স এর খবর কোথা থেকে পেলেন শুভেন্দু অধিকারী? বিরোধী দলনেতার আরডিএক্স তত্ত্ব ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন সামনে আসছে। সন্দেশখালীতে আরডিএক্স উদ্ধার হয়েছে, আরডিএক্স এর খবর কোথা থেকে পেলেন শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতার যে আরডিএক্স তত্ত্ব তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন সামনে আসছে। সিবিআইয়ের বিবৃতিতে আরডিএক্স এর কোনো রকম কোনো উল্লেখ নেই এবং সেই বিষয়ে যখন সিবিআই বলেছে, অন্যদিকে অন্য দাবি করছে শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে আরডিএক্স উদ্ধার হয়েছে শুক্রবার দাবি করেছেন বিরোধী দলনেতা। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ, আমডাঙ্গা, এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা, যা সবাই ট্রেলার দেখেছিলেন। আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখলো। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। সন্দেশখালীতে আরডিএক্স তত্ত্ব সামনে আনলেন শুভেন্দু অধিকারী। সিবিআইয়ের বিবৃতিতে আরডিএক্স এর উল্লেখ নেই, যদিও শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে আরো এক ধাপ এগিয়ে সন্দেশখালীতে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেখানে আরডিএক্স তত্ত্বকে খাড়া করলেন শুভেন্দু অধিকারী এবং যেখানে তিনি বলেছেন সিবিআইয়ের বিবৃতিতে আরডিএক্স এর কোনো উল্লেখ নেই, তাহলে আরডিএক্স এর খবর কোথা থেকে শুভেন্দু অধিকারী পেলেন? বিরোধী দলনেতার আরডিএক্স তত্ত্ব ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন তুলছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবারই বিরোধী দলনেতা দাবি করেন যে সন্দেশখালীতে আরডিএক্স উদ্ধার হয়েছে, যদিও সিবিআই বলছে যে বিপুল অস্ত্র দেশি বোমা উদ্ধার হয়েছে, তবে আরডিএক্স এর সঙ্গে কোনো রকম কোনো যোগ নেই। শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন সন্দেশখালীতে আরডিএক্স উদ্ধার হয়েছে। শুক্রবার দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সিবিআই যেখানে দাবি করছে এবং এনএসসি দাবি করছে আরডিএক্স এ কোনো তথ্য নেই, শুভেন্দু অধিকারী এক ধাপ এগিয়ে তিনি বলছেন যে সন্দেশখালীতে আরডিএক্স উদ্ধার হয়েছে। কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? শুভেন্দুবাবু তৃণমূলকে একটু ভালো চেনেন। 2020 সাল পর্যন্ত তো শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন, তো তৃণমূলের কাজকর্ম সম্বন্ধে ওনার আইডিয়া আছে। আরডিএক্স পাওয়া গেছে কিনা আমি বলতে পারবো না, তবে শুভেন্দুবাবু ওই কল্পনাপ্রবণ কথাবার্তা আর সিবিআই ইডির যে সিজার লিস্ট তার সাথে তো মিলছে না। তাহলে কি শুভেন্দুবাবু বাজার গরম করতে চাইছেন এইসব কথা বলে? আসলে শুভেন্দুবাবু বোঝাতে চাইছেন যে কি তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি উনি যেরকম দেখেছেন, ওনার চোখে যেরকম দিদিমণিকে দেখেছেন সেটাই উনি ব্যক্ত করতে চাইছেন। তাহলে শুভেন্দুবাবুর সাথে কথার সাথে তো সিবিআই ইডির সিজার লিস্ট মিলছে না। যদিও আমরা জানি পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই, অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, কিন্তু সেই সরকারের অংশীদারিত্ব শুভেন্দুবাবুর কোনো অংশে কম নেই। তাহলে এইসব উদরপিণ্ডি উদর ঘাটে না বলে, বাজার গরম না করে সিবিআইটিকে বলুন যে কোথায় কি আরডিএক্স আছে। আর সিবিআইয়েরও উচিত তাহলে শুভেন্দুবাবুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যে আরডিএক্সটা কোথায় লুকোনো আছে, শুভেন্দুবাবু তাহলে জানেন। বেশ, ধন্যবাদ আপনাকে।